نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم أو كما قال النبي صلى الله عليه وسلم صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلغ العلا بك كشف الدجى بجماله حسنت جميع خصاله मुट्ठी बंधे आए सभी खाली हाथ जाना मुट्ठी बंधे आए सभी खाली हाथ जाना एक
दिन है मर के मिट्टी की गोद में सो जाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله वसल्लम। मुहतरम मुसल्लियान कराम, मुअज़्ज़ज़ मुरब्बियान इज़्ज़ाम, महान अल्लाह सुब्हानहु व तआलार दरबारे दरगाहे आली शाने असंख्य अगणित शुक्र व सुजूद যে রব্বুল আলামিন মেহেরবানি করে দুনিয়ার সকল কর্ম ব্যস্ততা থেকে মুক্ত করে বিশেষত গুনাহ থেকে হেফাজত করে আজ 13 সেপ্টেম্বর 2024 ইংরাজি 29 ভাদ্র 1431 বঙ্গাব্দ 9 রবিউল আউয়াল 1446 হিজরির শুক্রবার জুমার দিনে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা ওই মহান মাবুদের দরবারে দিল থেকে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যার জন্য কল্যাণের ফয়সালা করেন, হালাইর ফয়সালা করেন, তাকে নেক কাজ করার সুযোগ করে দেন। হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চান, যার সফলতা চান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের তথা ধর্মের তথা কল্যাণের ভালো কাজ করার সুযোগ করে দেন। তাহলে সবচেয়ে দুনিয়ার মধ্যে উত্তম উৎকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া। এর চাইতে উৎকৃষ্ট কাজ পৃথিবীতে জমিনের উপর আসমানের নিচে আর কোনো ভালো কাজ। সেই কাজটা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে নিয়ে আসছেন, নিশ্চয়ই আমরা খুশি। আরেকবার কালিমাতুশ শুকরের আওয়াজটা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আমরা পৌঁছায় দেই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাসটি আরবি মাস হিসাবে রবিউল আউয়ালের আজকে 9 তারিখ। আর এই বিষয়টি আমরা সবাই জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে এই মাসটা নিয়েও মতভেদ আছে, তবে অধিকাংশের মতের ভিত্তিতে রবিউল আউয়াল মাসেই তিনি পৃথিবীতে আগমন করেছেন। আবার দিবস নিয়েও মতভেদ আছে, আসলে কোন দিবসে তিনি এসেছেন। আপনারা যারা সিরাতের কিতাব অথবা আপনারা রসুলের জীবনী গ্রন্থ যারা পড়েছেন তারা জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসের
যেমন বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, ঠিক দিবসেরও বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে তিনি কোন দিনে এসেছেন। তো অধিকাংশের মতামতের ভিত্তিতে যেই দিবসটি বা যেই মাসটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে রবিউল আউয়াল মাস, আর দিবস হিসাবে 12ই রবিউল আউয়াল। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের জাগে, যিনি পৃথিবীর মহামানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানবের আগমনের মাস নিয়েও এত মত কেন? অথবা তিনি যে দিবসে এসেছেন সেই দিবসটি নিয়েও এতগুলো মত পার্থক্য, তার কারণটা কি? গত জুমায় আমি সম্ভবত একটা কারণ উল্লেখ করেছিলাম আপনাদের সামনে, যে প্রথম কারণ হলো এই, সে যুগে আজকের এই সময়ের মতো আমাদের যেমন জন্ম তারিখের বিভিন্ন কাজে প্রয়োজন আসে, যে আমার কত তারিখে জন্ম হয়েছে, কোন সালে জন্ম হয়েছে, বিভিন্ন অফিসিয়াল দাপ্তরিক কাজে এগুলোর কি আসে প্রয়োজন লাগে, সেই যুগে এগুলোর প্রয়োজন ছিল না। ফলে মানুষ এটার প্রতি তেমন একটা কি খুব গুরুত্ব দেননি, এবং গুরুত্বপূর্ণ বিষয়ও সেই সময় অনুযায়ী এটা ছিল না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আজকের দিনে আমরা যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনের ব্যাপারে উঠে পড়ে লেগে গেছি, সেই যুগে কিন্তু আসলে সাহাবায়ে কেরাম এই আমাদের সিস্টেমে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন তারা সেদিন কোনো সময় পালন করেন না, যার কারণে নির্ধারিত মাস অথবা নির্ধারিত দিবসটিও কি হয় নাই, প্রতিষ্ঠিত হয়নি। যদি তারা নির্ধারিত দিনে পালন করতেন তাহলে নিশ্চয়ই সেই দিবসটি প্রতিষ্ঠিত হতো এবং আমাদের পর্যন্ত আসতো। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা তো সবাই খুশি, আলহামদুলিল্লাহ, এত কোনো সন্দেহ নাই তো। এখন বলে হুজুর, রাসূল মহামানব পৃথিবীতে আসলেন, তার আসার আগমনে আমরা খুশি প্রকাশ করব, এটাই তো স্বাভাবিক, এটাই ফিতরা, এটাই নেচার, এটাই মানুষের সহজাত প্রবৃত্তি যে রাসূল আগমন করেছেন, তার আগমনে আমরা খুশি প্রকাশ করব। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেই তরতিবে করতে চাই এই তরতিবে সাহাবায়ে কেরাম করেন না, খুদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, অথবা বলেনও নাই যে তোমরা আমার জন্য কি করো, একটা জন্মদিন পালন করো। হ্যাঁ, রাসূলের জীবনেতে কিছু আমল পাওয়া যায়, যে আমলগুলোর সাথে একটা কারণ রাসূলের জন্ম কি আছে, সংযুক্ত আছে। কারণটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহ রাসূল প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? এই কেন প্রশ্নে জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কথা বলেছেন তার মধ্যে একটা কথা হচ্ছে এই যে আল্লাহ রাসূল বলেন, আপনার মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যালিকাল ইয়াউমু ওয়ুলিদাত ফীহি ওয়া ইয়াউমা বি'সাতিন ফীহি আও উনজিলা আলা ফীহি, রাওয়াহু মুসলিম। হুজুর বলেন, যখন জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি সোমবারে বৃহস্পতিবারে কেন রোজা রাখেন, তো আল্লাহ রাসূল বলছেন, শোনো, সোমবার বৃহস্পতিবার আমি এই কারণে রোজা রাখি, প্রথমত সোমবার দিন
পৃথিবীতে আমার আগমন ঘটেছে, সেদিন আমার জন্ম পৃথিবীতে হয়েছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। আও উনজিলা আলা ফীহি, অথবা এই কথাও বলেছেন আল্লাহর রাসূল এই হাদিসের ভাষ্য অনুযায়ী যে সোমবার দিবসে সর্বপ্রথম কোরআনে কারীমের আয়াত আমার উপর নাজিল হয় সূরাতুল আ'লা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূল বলেন সোমবার দিন রোজা রাখার কারণ প্রথমত এই দিনে আমি পৃথিবীতে আগমন করেছি, আর এই সোমবার দিন আমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দান করা হয়েছে, আমি নবী হয়েছি। অথবা আল্লাহর রাসূল এই কথা বলেছেন আও উনজিলা আলা ফীহি, আমাকে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন এই সোমবারে নাজিল করেছে। আমি এই কারণে রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন। আরেক হাদিসে তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বলে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে ভালোবাসি। কি কারণে? এই কারণে ভালোবাসি, সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি এই কারণে রোজা রাখি যেন আমার আমলনামাটা এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছায় যে ওই অবস্থায় আমি রোজাদার হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর জন্ম উপলক্ষে তিনি রোজা রেখেছেন, নবুয়ত লাভ করার কারণে সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন। অথবা আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এজন্য সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন। আর আবু হুরায়রার হাদিস থেকে জানলাম আল্লাহর রাসূল এজন্য সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন যেন আল্লাহ তাআলার দরবারে রোজা অবস্থায় আল্লাহর নবীর আমলনামা পৌঁছে যায়। আমরাও যদি রাসূলকে ভালোবাসি, রাসূলের আগমনে খুশি হই, তাহলে অন্তত এই একটা কর্মসূচি আমাদের পালন করা উচিত, ঠিক কিনা? তাহলে এই রোজাগুলো নফল রোজা। আমরা যে রাসূলকে ভালোবাসি এটা তো এমন জিনিস না তাসবিহ নিলাম আর বললাম রাসূল আপনাকে ভালোবাসি, রাসূল আপনাকে ভালোবাসি, প্রতিদিন সকালে 100 বার বিকালে 100 বার এরকম তাসবিহ নিয়ে যদি বলি, এটা কি আসলে ভালোবাসার প্রকাশ হবে? প্রমাণ হবে? প্রমাণ হবে রাসূল যা করেছেন আমি যদি সেটা আমলটা করি তাহলে প্রমাণ হবে আসলেই প্রকৃত অর্থে আমি রাসূলের আশিক, রাসূলকে আমি কি ভালোবাসি। যেহেতু রাসূলের আগমনে আমরা খুশি আর রাসূলকে ভালোবাসি, ভালোবাসবই না কেন? কারণ যেই নবী আরশে আজিমে যাওয়ার পরেও এই উম্মতকে ভুলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন আল্লাহ তাআলার সাথে একেবারে সান্নিধ্যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুকের এই তীর টানলে পরে ধনুকের মাথা যেমন একসাথে দুটো মিশে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এত নিকটে সেদিন উপস্থিত ছিলেন। আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলার বয়ান বলে আমার নবী আমার মুহাম্মদ
আমার দুস্থ আমার এতটা নিকটতমে ছিলেন, এতটা নৈকট্যে অবস্থান করতেছিলেন যে ওই সময়ও আমার রসুল উম্মতের কথা ভুলেন নাই, উম্মতের কথা ভুলেন নাই। তাহলে যেই নবী আরশে আজিমে যাওয়ার পরে মহান আল্লাহর সাথে সাক্ষাতের সান্নিধ্যে যাওয়ার পরেও আপনার মতো আমার মতো গুনাহগার উম্মতকে ভুলেন নাই, সেই নবীকে আপনি আমি ভালো না বেসে, মহাব্বত না করে, তার অনুসরণ না করে, এটা তো বড় বড় কৃপণতা হবে, অকৃতজ্ঞতা হবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষে আমি পরিণত হয়ে যাব যদি আল্লাহর রসুলের প্রতি আপনার আমার মহাব্বত প্রকাশ করতে বিন্দু পরিমাণ কার্পণ্য দেখা দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, নবী আরশে আজিমে আসলেন, কি নিয়ে এসেছেন? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নিয়ে আসছেন? বলে আল্লাহ শারীরিক মানসিক যত রকমের ইবাদত হতে পারে, যত রকমের প্রশংসা হতে পারে, যত রকমের হামদ সানা হতে পারে, যতভাবে আপনার গুণকীর্তন করা যায়, সব গুণকীর্তন, সব হামদ সানা আর সব প্রশংসা, সব ইবাদত আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ নবীকে নির্দেশ করে বলছেন, নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আল্লাহর নবী বলেন, না না, আসসালামু আলাইনা। আল্লাহ বলেন, শুধু আমি নবীর উপর নয়, আমার উম্মতের সহ সকলের উপর আপনার পক্ষ থেকে শান্তি আর রহমত বর্ষিত হোক। আল্লাহ বলেন আপনার উপর, নবী বলে শুধু আমার উপর না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার যত নেককার বান্দা পৃথিবীতে যাবে, আমার উম্মত হয়ে যাবে, আল্লাহ এই সকল বান্দাদের উপর আপনার পক্ষ থেকে সালাম, শান্তি আর নিরাপত্তা আপনি বিধান করে দেন। আমি শুধু একা শান্তি আর নিরাপত্তার জন্য আপনার কাছে আসি নাই, একা আমি পার পেয়ে যাব, নিজে একা জান্নাতে চলে যাব, এই জন্য আমি আসি নাই। আমি আমার উম্মতের জন্য আপনার কাছে আসছি। আমি শুধু যে নিষ্কৃতি পেয়ে যাব, আমি যে শুধুমাত্র আপনার কাছ থেকে বড় জান্নাতের মালিক হয়ে যাব, এটা আমার শুধু কাম্য নয়। আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেন সবাই জান্নাতি হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের চেন নাই, শান্তি নাই। একবার দৌড়াইবেন হাউজে কাউসারে, একবার দৌড়াইবেন আল্লাহ তাআলার এই আরশে আজিমের কাছে, এইভাবে দৌড়াইতে থাকবেন। আর উম্মতকে জাহান্নাম থেকে ছুটাইয়া ছুটাইয়া মুক্তি কইরা কইরা জান্নাতের সনদ দিয়া জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না উম্মতের বড়াই হবে, যতক্ষণ পর্যন্ত না উম্মতের রেহাই হবে, যতক্ষণ পর্যন্ত না উম্মত নাজাত পাবে। একটা উম্মত যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, মাথা উঠাবেন না। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, হে হাবিব আপনি আপনার মাথা উত্তোলন করেন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ মাথা ততক্ষণ পর্যন্ত উঠবে না যতক্ষণ আমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি লাভ না করবে, জান্নাতের সনদ যতক্ষণ পর্যন্ত লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের মাথা উঠবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা খিলাফে পয়ম্বর কসেরা গজিদ
কে হরগিজ বমঞ্জিল না খাদ রসিদ। ওই নবীর দ্বীনের উপর, শরীয়তের উপর, তার সুন্নাত, তার আদর্শের উপর আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে, জিন্দেগি করতে হবে। নবী আগমন করছেন, আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি, কিন্তু এই খুশির সাথে সাথে কি করতে হবে? নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? আপনারা ইতিহাস যাকে আইয়ামে জাহিলিয়াত বলে, মূর্খতার অন্ধকারের যুগ, ঠিক কিনা? তো মূর্খতার আর অন্ধকারের যুগ ছিল। আল্লাহর রসুল এসে সেই মূর্খতা আর অন্ধকারের যুগ, জুলুম আর নির্যাতন, নিপীড়ন, নিষ্পীষণ আর অন্যায় অবিচার পৃথিবীকে এমন ভাবে গ্রাস করেছিল যে সেই পৃথিবীতে মানুষ তার অধিকার পাওয়া তো দূরের কথা, এটা চিন্তাও করতে পারতো না। মানুষ এতটা বর্বর ছিল যে আপনার আপন নিজের কন্যা সন্তানদেরকে তারা মনে করত এই কন্যা সন্তান আমার জন্য কি একটা বিব্রতকর পরিস্থিতির কারণ, এই কন্যা সন্তান মানে এটা আমার লজ্জার কারণ। কতটা মূর্খ আর নির্বোধ হলে, কতটা মানে তারা আপনার বর্বরতার যে চূড়ান্ত সীমারেখা, এই বর্বরতার চূড়ান্ত সীমারেখা পার হয়ে তারা এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে নিজের সন্তান, বিশেষ করে নারী সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে তারা নিজ হাতে কি করত? জীবিত মাটির ভিতরে পৌঁছে দিত, ঠিক কিনা? এর একটা নিদর্শন এখনো আছে হারামের পাশে। অনেক হাজি সাহেবরা যান, খালি আসলে জানেন না। হারামের পাশে এখন যে নতুন মসজিদে আব্দুল্লাহ, এটার পাশে আগে স্যাপকো বাস স্টেশন ছিল, এইখানে একটা জায়গা এরিয়া দেওয়া আছে। এই জায়গাটার মধ্যে তারা এই কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে রাখতো, নাউজুবিল্লাহ। তো ওই অবস্থা থেকে আল্লাহর রাসূল এসে কি করলেন? এই বিশ্ববাসীকে, বর্বর বিশ্ববাসীকে সভ্যতার এমন পরাকাষ্ঠা দান করলেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো আজকের পৃথিবীর ইতিহাসে, সেই সময়ের ইতিহাসে যারা সবচেয়ে নিকৃষ্ট ছিল, আজকের ইতিহাসে কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলো আল্লাহর রসুলের আদর্শের ছোঁয়ায়, আল্লাহর রসুলের দ্বীনের উপর যখন নিজেদের জীবন গঠন করেছে, তো তারা এমন উৎকৃষ্ট হয়েছে যে পৃথিবী কিয়ামত পর্যন্ত তাদেরকে সারা দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়ে গেছে, ঠিক কিনা? শুধু আল্লাহ বলেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, আল্লাহ রসুলের হাতে সরাসরি যারা কি করছেন? ইসলাম গ্রহণ করছেন, এবং রসুলের জীবদ্দশায় যারা রসুলের সাথে থেকে নিজেদের জীবন গঠন করছেন, অথবা রসুলের ইন্তেকালের পরও যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, একেবারে সাহাবায়ে কেরামের প্রথম নাম্বার হযরত সিদ্দিক আকবর থেকে শুরু করে সর্বশেষ আপনার যে সাহাবী আছে, এই সাহাবী পর্যন্ত সমস্ত সাহাবীর কথা উল্লেখ করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আস-সাবিকুনাল আউয়ালুন ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাবিকুনাল আউয়ালুন ওয়াল মুহাজিরিন, মুহাজির এবং আনসার সকল সাহাবীদেরকে এই আয়াতের অন্তর্ভুক্ত করে বলেন যে তারা সবাই কি করছে? আল্লাহ রসুলের অনুকরণ, ইত্তেবা করছেন, আল্লাহর হুকুমের বিধানকে নিজেদের জীবনে বাস্তবায়ন করছেন, এমনভাবে করছেন যে স্বয়ং আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি, এবং সেই সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। তাহলে রসুলের আদর্শের মধ্যে আমার আপনার জীবনের কি আছে? দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে। আপনার রসুলের জীবনের মধ্যে আপনার আমার জন্য শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, কিংবা নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়টাই তো আপনার আমার জীবনে আছে, আর কিছু তো নাই।
আর কিছু আছে? আছে। আচ্ছা, এখন আমরা যে এই কয়েকটার ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ করলাম যে হুজুর আমরা যেন এই কথা বলতে চাই আল্লাহ রসুলকে, আর আল্লাহকেও এই কথা বলতে চাই আমাদের কর্মকাণ্ডে যে হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ এগুলা আপনার মতোই করবো ইনশাল্লাহ, আর বাকিগুলার ব্যাপারে হুজুর আপনি আর আমাদের এই ব্যাপারে কোনো কি করেন না, কোনো এই ব্যাপারে আমাদের ইন্টারফেয়ার করেন না, বুঝলেন না? এই জন্যই দেখবেন আমাদের দেশেও এক শ্রেণীর সুশীল আছে, ওনারা বলে সুশীল, সুশীল। ওনারা এমন সুশীল, ওনারা বলেন কি বলেন, কয় যে রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকানো এটা আমরা পছন্দ করি না। রাজনীতি, ধর্ম আলাদা জিনিস আর রাজনীতি আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস, রাজনীতি কি আলাদা জিনিস। ওই সুশীলদের কাছে আমাদের প্রশ্ন, আমাদের জানার বিষয় হলো, যদি ধর্ম আলাদা হয় আর রাজনীতি আলাদা হয়, আল্লাহর রসুল যে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছিলেন এইটা কেমনে করলেন? এটা কি রাজনীতির বাইরে কিছু ছিল? কথা বুঝেন নাই? আর সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে তো কি লাগে? প্রশাসন, শুধু ওয়াজে হয় না, প্রশাসনিক ক্ষমতাও লাগে, লাগে কি লাগে না? আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইলে শুধু ওয়াজ দিয়ে কাজ হয় না, আপনার প্রশাসনিক ক্ষমতাও দরকার হয়, আইনি প্রক্রিয়ারও কি দরকার হয়। এখন ওনারা যে এই কথাটা বলেন আসলে ওনারা বুঝে শুনেই বলেন, কারণ ওনারা জানেন যদি আসলে ইসলাম আমাদের রাজনীতির ভিতরে আধিপত্য বিস্তার করে তাহলে আমাদের যে সুশীল বলে আমরা যে ফায়দা হাসিল করতেছি, নিজেদেরকে আমরা যে বড় কি জ্ঞানী, বুদ্ধিমান, এরপরে আরো কি ভাষা আছে বলে এদেরকে, এই যে আমাদের এই ফ্যাসিলিটিটা, এই ফ্যাসিলিটিটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমরা ধরা পড়ে যাব আসলে আমরা নিজেরা এগুলো বলে পেট পূজা করতেছি, ইসলামকে দূরে সরায় রাখতে চেষ্টা করতেছি। কথা ঠিক কিনা? ইসলাম কি দূরে থাকবে না? আপনাদের রাষ্ট্রেও আসবে। কে কে চান না হাত উঠান? কে কে চান হাত উঠান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আচ্ছা, আল্লাহ যদি পছন্দ করেন আর কবুল করেন, এটা কি আপনার দ্বারা করাইতে পারেন না? আমার দ্বারা করাইতে পারেন না? আমাদের দেশে যারা রাজনীতি করে যে সমস্ত দল আছে এই দলগুলো দিয়ে করাইতে পারেন না? পারেন কি পারেন না? এটা যে পারেন, কুন ফায়া কুন, কুন ফায়া কুন, এটা জুলাই বিপ্লব দেখায় দিছে, ঠিক কিনা? আজকের রাত্রের পরে সকালবেলা সূর্য উঠাটা যত নিশ্চিত, এই বাংলার জমিনে ইনশাআল্লাহুল আজিজ ইসলামী অনুশাসন বেশি দিন নয়, অল্প কিছু দিনের মধ্যেই বাংলার জমিনে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হওয়াটা তার চেয়ে বেশি সুনিশ্চিত। অবশ্য আমরা কিছু কাম করি, সেটা হইল যে এমনি মহব্বত করি, ইসলামকে আমরা কি করি? মহব্বত করি। মহব্বত করি না এমন আপনি যতজন মানুষ বলবেন, শুধু মুসলমান না অমুসলমানকেও যদি জিজ্ঞেস করেন বলবে না ইসলাম ভালো, খুব ভালো, মাশাআল্লাহ, শান্তির ধর্ম, এই কথাগুলো তারা কি বলে। কিন্তু এই বলাটা কার্যক্রমে, কার্যক্ষেত্রে পরিণত করার ব্যাপারে যখন সময় আসে তখন আমরা কি করি? তখন আমরা অনেকটা ওই অন্ধ বেড়ার মতো আর কি, চোখে দেখেও দেখি না, মানে যেই কাজটা করলে আসলে আমি যা চাই এটা বাস্তবায়ন হওয়া সম্ভব, ওই কাজটা আমি আপনি করি না। এই জন্য সেই কাজটা করার সময় এখন আসছে। কি বলেন? আমরা এখন থেকে ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি, পরিবার, সমাজ, আমরা এমনকি রাষ্ট্রীয় উদ্যোগে আমরা আগামীতে যারা এখন যারা সরকার পরিচালনা করছে তাদের কাছেও এই দাবি জানাই, ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের কাছেও আমরা এই দাবি জানাই, আর
যেন বাংলার জমিনে নতুন করে কোনো আয়নাগরের জন্ম না হয়, আর যেন কোনো মায়ের বুক বাংলার জমিনে খালি না হয়, আর একটা মানুষের যেন গুম আর খুন হতে না হয়, ঠিক কিনা? আমরা বর্তমান সরকারের কাছে যেমন এখন এটা কি কি সরকার বলে যেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা এই দাবি জানাই, ভবিষ্যতে যারা সরকার আসবে ওই সরকারের কাছেও আমরা অগ্রিম এই দাবি জানাই রাখি। কথা ঠিক কিনা? কারণ বিগত বছরগুলোতে আমরা শুধু দলীয়ভাবে নয়, আমরা ব্যক্তিগতভাবেও সমাজের প্রত্যেকটি মানুষ কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, বাড়ি হারা হয়েছে, ঘর হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, মা হারা হয়েছে, বাবা হারা হয়েছে, সম্পদ হারা হয়েছে। এমন একটা পরিস্থিতি থেকে এই বাংলাদেশকে আমরা উত্তরণ করতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাম্য থাকবে, ঐক্য থাকবে, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন বলতে কিছু থাকবে না। এমন একটা শান্তির বাংলাদেশ আমরা বাংলাদেশ করতে চাই। কথা ঠিক কিনা? তাহলে কাজ করতে হবে। কি কাজ? প্রথম নম্বরে আমাকে সতর্ক হইতে হবে, আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়, ঠিক কিনা? আমার দ্বারা যেন কোনো অন্যায়, আমি যখন কোনো অন্যায় করব না তখন আমি আরেকজনকে বলবো যে ভাই আপনি এই অন্যায় কাজটা করেন না, আর আমি যদি অন্যায় করি তাহলে সেই ভাইকে বলতে পারবো না যে ভাই আপনি এই অন্যায় কাজটা করেন না। ছোট্ট একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে আমি আজকে বয়ান শেষ করে দিব। মুরব্বীরা আসছেন, আজকে কথা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মা তার সন্তান নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বলতেছেন হুজুর আপনি আমার সন্তানটাকে একটু নসিহত করেন, উপদেশ দেন। কি উপদেশ? বলে আমার এই সন্তানটা হুজুর খুব বেশি মিষ্টি খেতে চায়, মিষ্টি খুব পছন্দ, তার কি মিষ্টি খুব পছন্দ। তো আল্লাহ রসুল যে জিনিসগুলো পছন্দ করতেন তার মধ্যে একটা পছন্দের জিনিস কি? মিষ্টি, তাই না? তো আল্লাহ রসুল বলছেন ওই মাকে যে মা আচ্ছা তুমি এক কাজ করো, আজকে চলে যাও, আগামী এক সপ্তাহ পরে তুমি আমার সাথে দেখা করো, ঠিক আছে না? এরপরে এক সপ্তাহ পরে মা যখন সন্তানকে নিয়ে আসছে, তো আল্লাহ রসুল ওই সন্তানকে বলতেছে বাবা শোনো, এখন থেকে মিষ্টি আর বেশি খাইও না, মানে খাইবা পরিমাণ মতো, কি মিষ্টি খাইবা পরিমাণ মতো, বেশি খাইও না। যেটা তোমার আম্মা অভিযোগ করছে এখন থেকে আর সেটা তুমি করো না, পরিমাণ মতো খাই। মহিলা বলতেছে হুজুর এই কথাটা আপনি গত সপ্তাহে আমার বলতে পারতেন, আমার ছেলেকে ওই কথাটা গত সপ্তাহেই বলতে পারতেন। তো আপনি এই যে আমি মরুভূমি দিয়া একবার আসলাম গত সপ্তাহে, আবার গেলাম, আবার আজকে আসলাম, আবার যাব, এই কষ্টটা আমাকে না দিলেও পারতেন হুজুর। আল্লাহ রসুল বলেন মারে শোনো, তুমি যখন তোমার ছেলের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো যে তোমার ছেলে খুব মিষ্টি পছন্দ করে, মিষ্টি বেশি খায়, ততক্ষণ পর্যন্ত আমিও মিষ্টি পছন্দ করতাম, মিষ্টি খাইতাম। তো এখন তোমার ছেলেরে আমি বলবো তুমি মিষ্টি খাইও না আর আমি খাবো, এরকম রসুল তো আমি না। সুবহানাল্লাহ বলেন। এমন রসুল আমি। লিমা তাকুলুন মা লা তাফআলুন। আল্লাহু আকবার। তো আল্লাহ রসুল বললেন ততদিন পর্যন্ত আমি কি করছি, আমারও মিষ্টির কি ছিল, এটার প্রতি ভালোবাসা ছিল, আমিও খাইতাম। তো এই এক সপ্তাহ আমি কি করছি, এটার উপর প্র্যাকটিস করছি, পরিমাণ মতো খাওয়ার। তো কাজেই আর আল্লাহ রসুল তো কোনো সময় আপনার আর আমার মতো ওইরকম যখন যা সামনে আসছে খালি যে খেয়েছেন এমন তো না, তাকে নসিহত করার জন্য, আপনারা আমার উপদেশ দেওয়ার জন্য এই ঘটনা। তো এখন আল্লাহ রসুলের এই ঘটনার থেকে কি শিখলাম? শিখলাম হচ্ছে এই যে আল্লাহ রসুল বলেন যে আগে নিজে আমল করো, এরপরে সেই আমলটার নির্দেশ বা নসিহত অন্যকে করো। এই সবকটাই কি শিখাইছে। এখন আমরা নিজেরা আমল করব কি? ধরেন আমাদের
ক্ষমতার ভিতরে, আয়ত্তের ভিতরে যে বিষয়গুলো আছে সেই কাজগুলো আমাদের করা। উদাহরণস্বরূপ, আমার মহল্লাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, 1 নম্বর কাজ। এটা তো আমার দায়িত্বে, আমার আওতার ভিতরে আছে। আমার বাড়ির চতুর্পাশে আমি কি করব? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। যেখানে সেখানে ময়লা ফেলবো না, যেখানে সেখানে ময়লা ফেলবো না। ময়লা ফেলার একটা ভালো জায়গা আছে আমাদের মহল্লায়। কোনো জায়গা না পেলে দেখবেন যে মসজিদের এই দেয়ালের পাশে মাশাআল্লাহ থুয়া দেয়। দেখছেন না আপনারা? আগে পরে দেখছেন? মনে করে যে এটা ধরুন আল্লাহর ঘর, এই আল্লাহর জিনিস আল্লাহর কাছে দিয়ে দেয়। ময়লাগুলো সব মসজিদের কি দেয়ালের পাশে আইনা রেখে দেওয়া যায়। কি আজীব অবস্থা! আরে ভাই, আপনার এই বিবেকটা গেল কোথায়? আপনি ময়লা সব আল্লাহর ঘরের মধ্যে দিতেছেন, সব আল্লাহর ঘরে দিতেছেন। তাহলে এই যে এই কাজটা, এটা আমার দায়িত্বে, আমি যেখানে নির্ধারিত জায়গা আছে সেখানে ফেলবো, ঠিক না? রাস্তায় চলতে গেলে যেখানে সেখানে ময়লা ফেলে দিলাম। এরপরে বিশেষ করে এই যে যখন রাস্তায় চলি, আমার গাড়ি থাকলে একটু নিজেকে বিবেকটা খাটাইয়া এরপরে গাড়িটা চালানোর দরকার। এইভাবে প্রত্যেকটা কাজে যেগুলো আমাদের আয়ত্তে আছে, এই কাজগুলো যদি আমরা নিজেরা সংশোধন হয়ে যাই, দেখবেন সমাজ সংশোধন হয়েছে, সমাজ সংস্কার হয়েছে, দেশ সংস্কার হয়েছে, দেশের শান্তি আসবে। একজনে অন্যায় করতেছে, আপনি তারে বুঝান, ধমক না, নসিহতের সুরে বলেন যে ভাই এই কাজটা করা তো ঠিক না, এটা তো অন্যায়। দেখবেন এই সংস্কৃতি চালু করেন, এটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। আর কেউ যদি বলে, আপনি এসে বলেন আপনি কে ভাই, আপনি কে আমার ছেলেকে বলার? এই যে বদভ্যাস, এটা থেকে দূর হইতে হবে। এই বদভ্যাস দূর করতে হবে আমাদেরকে। কারণ আমার ছেলেকে আপনি বলার অর্থ হইল আমার ছেলে আপনার ছেলে, সে অন্যায় করছে, তাকে রাইটটা শেখানো আপনার দায়িত্ব আছে। আর আপনি শিখাইছেন, আমি যে আপনাকে কি করলাম, ধমক দিলাম। এই বদভ্যাসটা আমাদের সমাজে আছে কি নাই? আজ থেকে আমরা পরিবর্তন করব এই সমাজ ইনশাআল্লাহ। যেখানে অন্যায় অবিচার থাকবে, বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা যেখানে দেখবেন উল্টাপাল্টা করতেছে, তাদেরকে মহাব্বতের সাথে মাথায় হাত বুলাইয়া সুন্দর করে তাদেরকে বুঝাই দেওয়া, বাবা এটা ঠিক না, এটা ভালো না, এটা অপরাধ, এটা গুনাহ, আর করো না। এই কাজগুলো আমরা, এই সংস্কৃতিটা মহল্লায় জারি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ছেলেরা, আমি বলছি কথার কথা, আইসা আপনি কে বলবেন? আপনি আইসা বলবেন হুজুর আপনি বলার কে? এই কথা বলবেন কে কে? আতুরান তো একটু। কেউ বলবেন না? কেউ বলবেন না? মনে রেখেন, আমি কিন্তু আবার আগামী জুমায় ধর্ম এটা নিয়ে এই 1 সপ্তাহ এটা প্র্যাকটিস করবো। আমি করবো, আপনারাও করবেন, ঠিক আছে? পারবেন ইনশাআল্লাহ? পিচ্ছি পিচ্ছি বলাবান দেখবেন বিড়ি টানে, এগুলারে আদর্শ কইরা বাবা সোনা কইয়া ঠিক করতে হবে, ঠিক আছে না? ওইটা নাই বললাম, ওইটা নাই বললাম। এরপরে বিভিন্ন তাদের যে সমস্ত অপরাধগুলো আছে, এগুলো আমরা কি করব? সংশোধন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ চায় তো বাকি কথা, যে সূরা পড়ছি এই সূরার লম্বা আলোচনা আছে 1 মাস ব্যাপী। আল্লাহ চায় তো ধারাবাহিক আলোচনা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আজকে যে কথাটা করতেই বল। আরেকটা হইল, নবীর মতো জীবন গঠন করতে গেলে আমাদের সমাজের অন্যায় অবিচার যে সমস্ত বিষয় আছে, এগুলো কি এমনি এমনি কি দূর হয়ে যাবে যদি সেই কর্মসূচি আমরা পালন করি। আর এই কর্মসূচি পালন করার জন্য আজ থেকে আমার অধীনে যেই কাজগুলো আছে, অবিচার হয়, অন্যায় হয়, জুলুম হয়, এগুলাকে আমি রুখে দিতে, প্রতিহত করতে চেষ্টা করব নসিহতের মাধ্যমে নসিহতে কাজ দেওয়া হইলে পরে যেটা প্রশাসন আছে প্রশাসন দেখবে, কিন্তু আমার আপনার দায়িত্ব নসিহতের মাধ্যমে কি করা? সংশোধন করা। আর এই সংশোধন করতে যাওয়ার আগে আমি নিজে আগে কি হওয়া? সংশোধন হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 কথা বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।